দেখুন, আপনাদের মাধ্যমে এই বিষয়ে আমি বহুবার এ বিষয়ে নিয়ে আমি কথা বলেছি যে বীরভূম জেলা একটা বড় জেলা। এই জেলায় 11টা বিধানসভা আছে। এই জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলার পথকে অনুসরণ করে চলে। আমরা 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত কোর কমিটির দ্বারা, এবং আমরা বছরের মাসে 2 বার কমসে কম আমরা কোর কমিটির মিটিং বসতাম, আলোচনা করতাম। আলোচনা সাপেক্ষে এই বীরভূম জেলার মানুষ 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের আশীর্বাদ করেছে। তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি এবং লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে আমরা ছাপিয়ে গেছি। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, গুলিবাজি, বোমাবাজি বিহীন নির্বাচন হয়েছে। স্বভাবতই আলাপ আলোচনার প্রয়োজন আছে। বীরভূম জেলায় কোনো ব্লকে অশান্তি চলছে, কেন চলছে, কি জন্য চলছে, সেগুলো কোর কমিটি মিটিংয়ে আলোচনা হওয়া বাঞ্ছনীয় ছিল। সেগুলো আলোচনা হচ্ছিল না, যার জন্য বারবার আমি প্রতিবাদ করেছি এবং রাজ্য নেতৃত্বকে বিষয়গুলো আমি জানিয়েছি। যাই হোক, রাজ্য নেতৃত্ব সবসময় এসব বিষয়গুলো ফলো রাখেন। সেই হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাগিনী, বাংলার মা, এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যৌথ আলোচনা সাপেক্ষে এবং রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে সারা বাংলার যে জেলাগুলি আছে প্রত্যেকটি জেলায় কে সভাপতি, কে প্রেসিডেন্ট, কোন জেলা কীভাবে পরিচালিত হবে, কারা পরিচালিত করবে, সেটা আগামীকাল ঠিক হয়েছে, আমরা দেখেছেন। এবং বীরভূম জেলার ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে বারবার আমি আওয়াজ তুলেছি সেটাই শিলমোহর পড়েছে। বীরভূম জেলা আগামী দিনে কোর কমিটি পরিচালনা করবে, কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে। এবং দিনের শেষে আপনাদেরকে আজকে জানিয়ে যেতে চাইছি এটাই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু কোর কমিটির প্রতি আস্থা রেখেছেন, কোর কমিটির একজন যোগ্য সদস্য হিসাবে আমি আপনাদের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি, কথাটা মিলিয়ে নেবেন। 2026-এ যে নির্বাচন হবে, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই তৃণমূলের জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে টিকিট দেবেন, যাদেরকে নমিনেশন দেবেন, তারাই জিতবে এবং বিরোধীদের আমরা ধরাশায়ী করে ছাড়ব। অনুব্রত আসার পর থেকে এই কোর কমিটির বৈঠক পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টা রাজ্য নেতৃত্ব এই বিষয়টাকে সবসময়ের জন্য ফলো করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের একজন সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমার ডিউটি ছিল, আমার কাজ ছিল জেলাতে কি ঘটছে, কি ঘটতে চলেছে, আগামী দিনে কি ঘটতে পারে প্রত্যেকটি বিষয় রাজ্য নেতৃত্বকে জানানো, সেটাই আমি জানিয়েছি। এই যে কোর কমিটির একটা বিরাট বড় একটা রদ বদলে একটা হলো, কিন্তু এবার কি কোর কমিটির বৈঠক সময় মতো হবে? সময় মতো হবে, অবশ্যই হওয়ার প্রয়োজন আছে, না হলে কাজল শেখ যেমন আওয়াজ তুলেছিল আবার আওয়াজ তুলবে। যদিও গতকালকে বীরভূম জেলা কোর কমিটির লিস্ট রাজ্য নেতৃত্ব পাঠিয়েছে, 7 জনের কোর কমিটি এবং অতিরিক্ত 2 জন এমপিকে ডাকা হবে, অর্থাৎ 9 সদস্যের কোর কমিটি। সঙ্গে সঙ্গে এই কোর কমিটির আহ্বায়ক হিসেবে বা কোর কমিটির এই মিটিং থেকে ডাকার দায়িত্ব বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন এবং আজকের মধ্যে আশিস বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন, আমাদের কাছে মেসেজ এসে গেছে, আগামীকাল 11:30টায় বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হবে। এবং আজকে আমাদেরকে বলে দিচ্ছি, কালকের মিটিংয়ে আমি আওয়াজ তুলব প্রত্যেক মাসে অন্ততপক্ষে 2 বার করে যেন কোর কমিটি মিটিং হয় এবং কোর কমিটি মিটিংয়ে আলোচনা হওয়ার পরেই যেন বীরভূম জেলার দলীয় কর্মসূচিগুলো হয়, সেটা আমি কোর কমিটির সদস্যদের কাছে আমি আবেদন রাখবো, যেটা বিগত দিনে হয়েছে।